দূর দূর, এখন মনে হচ্ছে মেয়েটার বিয়েটা না হলেই বোধহয় ভালো ছিল। আহ, এই যে জলে কুমির ডাঙায় ভাগ হয়ে গেল দিদি। হ্যাঁ, কি করছে মেয়েটা কে জানে। আমার জন্যই তোদের এত অসম্মান হলো। ঠাকুরপো, তুমি পারো তো আমাকে ক্ষমা করে দিতে, ঠাকুরপো। বোঝা এইসব কি কথা বলছো বৌদি তুমি? হ্যাঁ, ও অপুকে শুধু তোমার মেয়ে নাকি? অপু আমাদের মেয়ে নয়? আর তাছাড়া মেয়ে যদি সুখে থাকে তাহলে আবার অসম্মান কি? অসম্মান টসম্মান তখন গায়ে লাগে না। তুমি থামো বাপু। আর সুখ, ওই তুই মা আর ময়ূক ওকে সুখে থাকতে দেবে ভেবেছ? বাবা চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে দে দে। বাবা, মাথাটা কেমন টিপ টিপ করছিল। চা নাও। ঠিক সময় এনে দিয়েছিস। মা, তুমি যে বলছিলে জামাইদের জন্য মন্দিরে পুজো দিতে যাবে, যাবে না? আর না গিয়ে করবো কি? যাবো, মন্দিরে যাওয়া ছাড়া আর কি করার আছে? আমাদের মতো মানুষ তো ঠাকুরের কাছে প্রার্থনা ছাড়া আর কিছু করতে পারে না। এইসব তুমি কি বলছো? এমন কত মেয়ে জামাই আছে, তাদের প্রার্থনা করার জন্য কোনো মানুষই নেই। ওরে, মঙ্গল কামনা করার জন্য না সম্পর্ক না, ভালোবাসা দরকার, বুঝলে? আর ভগবান সেটুকু আমাদের মোটেই বঞ্চিত করেনি রে। আর তুই তো আমাদের বউ মানুষ, আমাদের মেয়ে। তোরা সন্দীপের জন্য আমরাও পুজো দেবো। দেখি কি হয়েছে। বছরকার দিনেরও মুখ শুকিয়ে থাকতে। দেখি এটা ধর, ধর না বাপু। আহ, তোর টাকা তো তোকেই দিচ্ছি, ধর, নে বলছি, নে। শোন, জামাইদের জন্য যে পাঞ্জাবিগুলো কিনেছিস খুব সুন্দর হয়েছে। আজকে গিয়ে দেখে শুনে তোর আর তোর বরের জন্য ওইরকম ভালো জামা কাপড় কিনে নিবি। ছোট একদম ঠিক বলেছ। এসবের কি দরকার ছিল? তোমরা আমাকে মেয়ের মতো দেখো, এটাই আমার কাছে যথেষ্ট। ও মা, রায়ের ওখান থেকে কাকিমা ফোন করেছিল, আমাদের জামা ষষ্ঠীতে ওখানে যেতে বলছিল। আমি বলে দিয়েছি বাড়িতে জামাইরা আসবে, আমি এখন যেতে পারবো না। মা, আমি একটু বেরোচ্ছি। বেরোচ্ছিস মানে? ও মা গো, কি কথা? আরে তুই বেরিয়ে গেলে এদিকে সব সামলাবে কে? আমি পড়ানোটাই সেরেই ফিরে আসছি। সুজন, আমার এদিকে অনেক কাজ কম আছে তো। আসছি আমি। হ্যাঁ, দেখলি? আর দেখলি তো? দেখো দেখো দেখো, নিজের চোখে নিজের ছেলের কাণ্ডটা একবার দেখো। সহ্য। তো দেখা দেখি কি আছে, কি কাজ করতে হবে বলো, আমি তো আছি। চলো। তুমি কাজ করে করে উল্টে যাবে, আমি তো আছি। ধর দেখি না, বা দেখছো কি? আমি কাজ করি না। দিদি, তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ, আচ্ছা, শুধু আমি কি একা এসব সামলাতে পারি? এত কাজ পুজোর, তোমার তো বয়স হয়েছে, বল। তোবা, তুই তো ছেলের মা, ষষ্ঠীতে তোর কোনো কাজ নেই? আমার সেই ভাগ্য কোথায় দিদি? রমনকে কতবার করে ফোন করলাম, সে তো আসতে পারলো না। আচ্ছা সুতপা, জামাই না আসলে ষষ্ঠী হবে না? তুই তো জানিস সুতপা, আজ অরণ্য ষষ্ঠী। সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা মা ষষ্ঠীর পুজো করে থাকে। জানি দিদি, তবু রণটার জন্য খুব মন খারাপ করছে। সব কথা থাক, আমি গুরুদেবকে জিজ্ঞাসা করে সব আয়োজন করে রেখেছি। তুই এক কাজ কর, তুই সৈকত আর ময়ূরকে ডেকে নিয়ে
এসে গেছে, একদম রেডি। সুতপা, ছেলে আমাদের ডাক্তার হলে কি হবে? খুব সংস্কারী। এই হলো আমাদের আদর্শ ছেলে। আচ্ছা দিদি, অপর্ণা কিন্তু সৈকতকে নিয়ে বাপের বাড়ি যাবে। হ্যাঁ, আজ তো ভাইয়াদের ওখানে নিমন্ত্রণ। আশ্চর্য, তোমরা এরকম অবুঝের মতো কথা বলো কি করে আমি সত্যি বুঝতে পারি না। কেন? ভুল কি বললাম? দাদা এই অবস্থায় বাইরে বেরোবে? মা, এটা ভাবলে কি করে? আমি তোর বেআইনের আদিক্ষেত আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। লোক দেখানো নেমন্তন্নটা তো ফোনে সারলেই পারত। ভালো করেই জানে যে সৈকত যেতে পারবে না, তাই এত ঘটা করে নেমন্তন্ন করতে আসে। দাদার এখন কোথাও যাওয়াটা ঠিক হবে না। তাহলে কই গো, একটু হেল্প করো না। দেখি একটু বাবা, একটু পাস করো। জুনিয়র, হয়েছে তোমার? যাও রুদ্র, রেডি হও কি? দেখলে, তুমি একটা ডাইপারও ঠিকঠাক লাগাতে পারো না। তুমি বাবা হওয়ার একদম অযোগ্য, তাই না? কি বলছো? বলে দাও। ও বলেছে তাই। কি হলো রুদ্র? কি ভাবছো? আর কি এই কয়েকটা মাসে কি হয়নি বলো তো তোর? রাজা থেকে ভিখারি হয়েছি। এই ছোট্ট ঘরটাতে বহু বাচ্চাকে নিয়ে আছি, কারোর দয়ায় বেঁচে আছি। সব কেমন উল্টো পাল্টা হয়ে গেল। উল্টো পাল্টা হয়ে গেল। এমন বলতে নেই রুদ্র। আমার কাকা কি বলেন জানো? ভগবান মানুষকে দুঃখের আগুনে ঝলসে খাঁটি সোনা করে। সান্ত্বনা দিচ্ছ? এইদিকে দেখো, জামাই ষষ্ঠীতে বাড়িতে নিয়ে যাওয়ার মতন আমার কিচ্ছু নেই। মিষ্টি তো নিয়ে এসেছো তুমি, ব্যাস আর চিন্তা করো না, বাকিটা আমি ম্যানেজ করে নেব। আমি তো আছি নাকি? আমি তোমার কিছুতেই অসম্মান হতে দেবো না। দেখি 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 কার ফোন। দেখি কে ফোন করেছে। কে ফোন করে? কে? রাই। হ্যাঁ বলো রাই। আমাকে দাও, আমাকে দাও, আমি কথা বলবো। আরে দাও না। হ্যাঁ রে, বল। তোরা কখন আসবি? তাড়াতাড়ি আনা রে, পুষ্পটাকে খুব আদর করতে ইচ্ছে করছে। কেমন মাসি রে তুই? বারে, আজকে সারাদিন পুষ্পটাকে পাবো বলে আনন্দ লাফাচ্ছি জানিস? তুই একাই লাফাচ্ছিস নাকি অন্য কেউ লাফাচ্ছে? ওর সময় কোথায়? ওর তো শুধু অফিস আর নতুন ফ্ল্যাট সাজাবার চিন্তা। ভালো, খুব ভালো রে রে। তোরা সবাই খুব ভালো থাক। তোর কি হয়েছিল মিস্ত্রি? কিছু না, রাগ হয়েছে। তুই ফোনটা না রাখলে আমি রেডি হবো কি করে? যাবো না? কাকাবু, তোমাদের তো ঠিক চিনতে পারলাম না বাবা। সে কি আমাদের চিনতে পারলেন না? বাবা, ব্যাগ ভর্তি বাজার। ওহো, আজ তো জামাই ষষ্ঠী। এত ব্যাগ ভর্তি বাজার নিয়ে আপনি কি পারবেন বাড়ি অব্দি যেতে? হ্যাঁ, আর আপনার ছেলেটাই বা করে কি? হ্যাঁ, দিন দিন দিন
করছো? আরে, আমরা আছি কি করতে? বাবা, বাড়িতে তো দেখছি আজকে মহাভোজ, হ্যাঁ? হবে নাই বা কেন? জামাই ষষ্ঠী বলে কথা, হ্যাঁ? তা জামাইরা সব আসছে তো? হ্যাঁ, সে তো আসছেই। আর বড় জামাই মেয়ে সেও আসছে? আচ্ছা, তোমরা কি চাইছো বলো তো? আমরা সন্দীপের বন্ধু, একসাথেই জেলেছিলাম। কাকিমাকে বলুন আর কত আঁচলে আঁচলে আগলে রাখবে। সব কি বলছো তোমরা? ঠিকই বলছি। এভাবে কি পারবেন আপনার ছেলেকে বাঁচাতে? হ্যাঁ, পড়ে গেল। জামাইরা মিষ্টিমুখ করবে কিভাবে এবারে? এই, একটা দে। যা, বাড়ি যা। এই বয়সে আপনি একা হাতে এত কিছু করেন কি করে? আর আপনার ছেলেটাই বা কি? কাকিমাকে বলুন আর কত আঁচলে আঁচলে আগলে রাখবে। ঠিকই বলছি। এভাবে কি পারবেন আপনার ছেলেকে বাঁচাতে? হ্যাঁ? কি দেখছো বলো তো এরকম করে? তোমাকে আগে কোনোদিন দেখোনি না? দেখেছি তো, কিন্তু কি করবো বলো, প্রত্যেকবার নতুন মনে হয় তো। তাই বুঝি? এবার তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নাহলে দেরি হয়ে যাবে। এই শোনো, তোমার জন্য দুটো চেঞ্জও নিয়ে নিলাম। এই দেখো, মাও এসে গেছেন তোমাকে তাড়া দিতে। দেখুন না মা, কখন যে যাব আমরা। আসলে দিদি পুজোর আয়োজন করেছেন সৈকত আর ময়ূকের জন্য। দিদি বলেছেন সৈকতকে ওখানে থাকতে হবে। কিন্তু মা, আজকে তো আমাদের ও বাড়িতে যাওয়ার কথা। জানি, কিন্তু আসলে পুজো না হওয়া অব্দি তো একটু থাকতে হবে। বাবাকে গিয়ে বল সৈকতকে কোনো মতে ওই বাড়িতে যেতে না দেয়। আসলে দিদি বলেছেন তো যে সৈকতের ওখানে থাকাটা খুব জরুরি। অপর্ণা একটু প্লিজ দেরি করে যেও। তো বেশ, তো একটা কাজ করো না, তুমি বরঞ্চ আমার হয়ে একটু বেশি করে আশীর্বাদ নিয়ে নিও। নিজে যখন বাবা হবি তখন বুঝতে পারবি অসুস্থ ছেলে মেয়ের জন্য মায়ের কত চিন্তা হয়। ঠিক আছে মা, আপনি যখন মুখ ফুটে বলেছেন, তখন আপনার ছেলে পুজো শেষ হয়ে যাওয়ার পরেই যাবে। আপনার মনে কষ্ট দিয়ে আমরা কিচ্ছু করতে চাই না। আমি জানতাম তুমি আমাকে ফেরাবে না। ঠাকুর ঘরে এসো। আসছি। থ্যাংক ইউ। একটু জল দেবে আমাকে? সব ঠিকঠাক এনেছো না? কি হয়েছে?
হয়েছে? কি হয়েছে? না না কিছু হয়নি কিছু হয়নি কিছু না, আমার তো মনে হচ্ছে শরীরটা তোমার আবার খারাপ হচ্ছে। হ্যাঁ, কিছু হয়নি। খারাপ লাগছে না? সন্দীপ, সন্দীপ, হ্যাঁ, এই দেখ কিরম করছে। কিচ্ছু হয়নি বাবা কিচ্ছু বাবু হয়নি বলো না কি হয়েছে। এই শোনো, তুমি একটা ডাক্তার ডাকো। আরে কি আশ্চর্য কেন এরকম করছো তোমরা? এই আসার মধ্যে মাথাটা একটু ঘুরে গেছিল ব্যাস এই তো। ওই দেখলি বাবু মাথা ঘুরে গেছে আবার। হাগু কেমন লাগছে? হাগু না না ঠিক আছে আমি। মা কি ব্যাপার গো, আমাদের গলির মুখটা রসগোল্লার ভাঙা হাঁড়ি পড়ে আছে। সে কি রে? চল তো দেখি। বুঝেছি, বুঝলি? আরে এক হাঁড়ি মিষ্টি নিঘাত হাত ফসকে পড়ে গেছে, ওই জন্য মন খারাপ করে এসে ধপাস করে বসে পড়েছে। বাবা, এটা তো একটা অ্যাক্সিডেন্ট, যে কোনো সময় যে কোনো মানুষের সাথে হতে পারে। না 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 বৌমা তা না তা না। আমি তো তখন বললাম যে বাড়ি ফিরে এসে তোমাদের যা বাজারপত্র লাগবে আমি করে দেবো, আমার কথা তো তোমরা শুনলে না। তুই মিছে মিছে সবাইকে দুষছিস বাবু। তোর বাপকে এখনো চিনলি না? নিজে বাজার না গেলে তো শান্তি হবে? চলো চলো কোথায় সবাই? কাকিমা, আমরা এসে গেছি। দিদি, ও দিদি, দূর বাবা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো গো, আমাদের নাতি বাবু এসেছে। ওরে বাবা রে, তাহলে সুজন আজকে মৈত্র বাড়িতে এ কি পাখা, বাঁশের কোরুল এগুলো কিছুই তো নেই। দুব্বা, দুব্বাও তো নেই। উফ, এবার কি করে না, ভাগ্যিস দিদি এগুলো দেখেনি, নাহলে যা রাগারাগি করতো। কি করি বলতো এখন? মা, ওই দেখো অপর্ণা এসে গেছে। এ বাবা, পুজোর কাজ তো দেখছি সব রেডি হয়ে গেছে। আসলে ওকে ওষুধ খাইয়ে আসতে না একটু দেরি হয়ে গেল। মা, চন্দনটা বেটে দিই? হ্যাঁ হ্যাঁ, বেটে দাও না। বসো। অপর্ণা, দেখো ঠাকুরের জন্য কত ফুল এসেছে। তুমি তো খুব সুন্দর করে ঠাকুরকে সাজাতে পারো, তাই ফুল দিয়ে ঠাকুরকে ভালো করে সাজিয়ে দাও। থামো 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 থামো, আমার ঠাকুরকে তুমি ছোবে না। সেদিন মাথা নিচু করে তোমার কাছ থেকে চলে যেতে বাধ্য হয়েছিলাম আমি, কিন্তু আর না। মা, তাড়াতাড়ি ঠাকুরটা সাজিয়ে তো বেরিয়ে পড়তে হবে আমাদের। বেশি দেরিও তো করা যাবে না, তাড়াতাড়ি ফিরতে হবে আজকে। আচ্ছা, ঠাকুর মশাই কখন আসবেন মা? বাবা, ওগুলো আমি বলতে পারছি না, ওগুলো দিদি ভালো জানে। আপনাকে তো বললাম যত ইচ্ছে দেরি করে আসুন, তাতে আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা কথা কি আপনি একবারে বুঝতে পারেন না? আপনাকে তো আমিই বলছি দেরি করে আসতে, মানে শুধু শুধু আসার পর রাগারাগি করবো কেন? আচ্ছা শুনুন, আপনি এখানে আসার পর আপনাকে কিন্তু আমি অযথা বকাবকি করব না। আপনাকে কিন্তু সহ্য করতে হবে। হ্যাঁ, তার বদলে আপনাকে আমি উচিত দক্ষিণা দেবো।